গুনাহ নাই, ঠিক ওই বান্দারও গুনাহ থাকে না, শুধুমাত্র তওবার কারণে। এই কারণে রাসূল বলেন গুনাহ তো প্রত্যেকটা বান্দার হবেই, কিন্তু কয়জন বান্দা তওবা করতে পারে? গুনাহ করাটা অন্যায় না, গুনাহ করাটা দোষের না। দোষের হইল গুনাহের উপরে অটল থাকা। কোন বান্দা যদি গুনাহের উপরে অটল থাকে, ওই বান্দার সবচেয়ে বড় ক্ষতি। রাসূল হাদিসে বলেন কেউ যদি গুনাহের উপর অটল থাকে, ওই বান্দার ঈমানের মওত হয় না, বেঈমানের মওত হয়। দেখবেন সমাজে অসংখ্য মানুষ মরণের আগে চেহারা, যখন মরণের পরে চেহারার দিকে তাকাবেন, দেখবেন চেহারার ভিতরে কেমন যেন গুনাহগারের ছাপ দেখলেই বোঝা যাইতেছে। কেন? সে ঈমান হারা হয়ে মারা গেছে গুনাহের কারণে। এই কারণে সমাজের যুবক যারা আছেন, এখানে আসছেন আপনারা আলোচনা শুনতে, ওয়াজ মাহফিল তো অনেক শুনেন, কম শুনেন না। বর্তমান সময়ে প্রতিদিন মাহফিল, একাধিক মাহফিল হয়। এত ওয়াজ শোনার পরেও উচিত ছিল মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজে সবগুলো কাতার ভরে যাওয়া, কিন্তু জুমার নামাজ ছাড়া একটা ওক্তেও মসজিদ ভরে না। ফজরের নামাজ তো দূর কি বাত। তার মানে বান্দারা মাহফিল শুনতেছে, ইবাদত করতেছে, সবকিছুই করতেছে, কিন্তু দিন যত যাচ্ছে কেমন যেন মাহফিল বাড়লেও, সবকিছু বাড়লেও নামাজই বাড়তেছে না। এই জন্য বান্দা গুনাহ করাটা বান্দার শান, কিন্তু গুনাহের উপর অটল থাকাটা শান না। বিশেষ করে যুবক যারা আছে, এরা গুনাহ করে না, কিন্তু যখন করে এমন করা করে সারা জিন্দেগির সব একসঙ্গে করে। এবং যুবকদের চলাফেরা দেখলে মনে হয় এরা মুসলমানের যে সন্তান, এটা বোঝার কোনো উপায় নাই। চুলের দিকে তাকাবেন, দেখবেন চুল রাখছে মেসির মতো আর নেইমারের মতো। কি আছে না নাই? চুলের ডিজাইন চোখা চোখা, চুলের ভাব সাবে দেখলে বোঝার উপায় নেই যে এটা মুসলমানের বাচ্চা। প্যান্ট পরে, প্যান্টের ভিতরে 14 জায়গায় ছিঁড়া, জোড়াতালি, হাঁটুতে ছিঁড়া, রানে ছিঁড়া, পাছায় ছিঁড়া। এলাকার মুরব্বী মহিলা যদি দেখে, আরে বাবারে এত ছিঁড়া কোন জায়গা থেকে, অ্যাক্সিডেন্ট করছো কোথায়? বলে কিসের অ্যাক্সিডেন্ট? হুন্ডায়। কে বললো আপনারে? কয় যে প্যান্ট যে ছিঁড়া। ধুর চাষি বুঝে না কিছু না, এটা ছিঁড়া নাকি? এটা আধুনিকতা। কয় ছিঁড়া? এই প্যান্ট যদি আধুনিকতা হয়, কয় এটা শুধু আধুনিকতা না, এটা 4000 টাকা দিয়ে ঢাকার থেকে কিনছি, এটা স্টাইল। চাষি ডাক দেয়া কয় তাহলে আমার কুত্তাও তোর চেয়ে বড় স্টাইলিস্ট, কারণ তুই তো কিছু পড়ছস, আমার কুত্তা তো কিছুই পড়ে নাই। লেভেল পজিশন। জোয়ানরা যারা প্যান্ট পরেন ছিঁড়া, আপনি একটু খালি অনুভব করবেন, আপনি বড়লোক হইতে পারেন, কিন্তু আল্লাহ পাক আপনারা কিন্তু ফকিন্নি রাখছে। আগের কালের ফকিন্নিরা পড়তো ছিঁড়া, আর এখন কালের ডিজিটাল আর স্মার্ট ফকিন্নিরা পরে ছিঁড়া প্যান্ট। কারণ দেশ ডিজিটাল হচ্ছে, ডিজিটাল থেকে এখন স্মার্ট হয়ে গেছে, যার কারণে ফকিন্নিও এখন স্মার্ট ফকিন্নি। ফকিন্নি থাকে কিন্তু প্যান্ট পরে ছিঁড়া, আবার টাকাও আছে, বাড়িও আছে, গাড়িও আছে, সবই আছে, কিন্তু সব থাকার পরেও সে ফকিন্নি, কারণ সে ডিজিটাল ফকিন্নি। এই জন্য অন্যায়টাকে নাম পাল্টায় পাল্টায় দিয়ে কাজ করা হচ্ছে, গুনাহকে নাম পাল্টায় দিচ্ছে, মাদকের নাম পাল্টায় দিয়ে খাওয়া হচ্ছে, অন্যায়ের নাম পাল্টায় দিয়ে করা হচ্ছে। সে অন্যায়ের ভিতরে এলাকার যুব সমাজরা বেশি জড়িত। দেখবেন অধিকাংশ যুবকদের চেহারা দেখলে মুসলমানের সন্তান বলে মনে হয় না। চুলের কাটিং, চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে সজারুর মতো কয়টা চুল আছে। আপনাদের এলাকায় রাতা আছে, রাতা চিনেননি? মোরগ, মোরগ, মোরগের উপরে একটা কি থাকে? বইলনি, যাই বলেন, এটা যেরকম যুবকের চুল ওরকম। এই জন্য এগুলা গুনাহের কাজ। নবী বলেন যার সঙ্গে যার মিল, তার সঙ্গে তার হাসর। আপনার মিল যদি ইহুদির সঙ্গে হয়, আপনার হাসর হবে ইহুদির সঙ্গে। আর আপনার মিল যদি মুহাম্মাদের সঙ্গে হয়, আপনার জান্নাত হবে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে। এখন আপনি চিন্তা করেন, আপনি কি ইহুদির সঙ্গে যাবেন না রাসূলের সঙ্গে যাবেন? এই জন্য ভাইরা আমার, গুনাহ সবার হয়, কিন্তু তওবা করতে সবাই পারে না। নিয়ত করেন, মাহফিল তো 2 দিন ব্যাপী মাহফিল শুনতেছি, কিন্তু তওবা না করে যদি যাই, এই 2 দিন ব্যাপী মাহফিলের সবই নাকামিয়াবি। এই জন্য আপনাদেরকে একটা জিনিস শিখায় যায় আজকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন হাদিস শরীফে, আমি রসুল নিজে রসুল হওয়ার পরেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। রসুল নিজে 100 বার ইস্তেগফার করতেন। তার মানে রসুলের গুনাহ ছিল? নবীর কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলেন।
কিন্তু এরপরও 100 বার করতেন। রাসূল যদি 100 বার পড়ে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, সেখানে আমরা একবারও পড়ি না। এই জন্য যে যেখানেই থাকেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। চেয়ারম্যান চেয়ারম্যানই করবে, মেম্বার মেম্বারই করবে, হ্যাঁ, ব্যবসায়িক ব্যবসা করবে, রিক্সাওয়ালা রিক্সা চালাবে, ভ্যানওয়ালা ভ্যান চালাবে, যে যাই কিছু করুক না কেন, এরপরেও মানুষের হাতের কাজ পায়ের কাজ থাকে, জবানের কোনো কাজ থাকে না। জবানের একটা কাজ আপনারা উঠায় নেবেন, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কৃষি কাজ করতেছেন, ধান লাগাইতেছেন, আস্তাগফিরুল্লাহ। দোকানদার দোকানদারি করতেছেন, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার এমন একটা আমল, এই ইস্তিগফার এমন একটা আমল, শুনেন, ইস্তিগফার বললে ফায়দা 4টা বলে যাচ্ছি, মনে রাখেন। আজকে বাসায় যাওয়ার পরে মা যদি জিজ্ঞাসা করে, বাবা কি শুনে আসছো, বলতে যেন পারেন যে আমি আজকে এইটা শিখে আসছি। কারণ মাহফিল করার পরে বাসায় যায় যদি জিজ্ঞাসা করে কি শিখছো, বলে কিছু মনে নাই, মনে নাই যেন বলতে না পারেন। মনে রাখেন, ইস্তিগফার পড়লে 4টা ফায়দা। 1 নাম্বার, কেউ যদি ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক ওই বান্দার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেন। সবচেয়ে বড় পাওয়া এটা, গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হওয়া মানে ইমানদার হয়ে কবরে যাওয়া। ইস্তিগফারের সবচেয়ে বড় ফায়দা হলো গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার, ইস্তিগফার যদি কেউ পড়ে, ওর 2 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিন রিজিকের অভাব দিবেন না। 3 নাম্বার, কেউ যদি ইস্তিগফার পড়ে, সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। 4 নাম্বার, কেউ যদি ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত দোয়া কবুল করবেন। আমার সঙ্গে একটু বলেন, 1 নাম্বার, সমস্ত গুনাহ মাফ করবেন, বলেন সমস্ত। 2 নাম্বার, রিজিক বাড়ায় দিবেন, বলেন রিজিক বাড়ায় দিবেন। 3 নাম্বার, বালা মুসিবত দূর করে দিবেন, বলেন বালা মুসিবত। 4 নাম্বার, দোয়াগুলো কবুল করে নেবেন। তাহলে 1 নাম্বার গুনাহ মাফ করবেন, 2 নাম্বার রিজিক বাড়ায় দিবেন, 3 নাম্বার বিপদ দূর করবেন, 4 নাম্বার দোয়া কবুল করবেন। এই 4টা জিনিস কোনো ইমানদার পেয়ে গেলে আর কোনো টেনশন আছে? খালি একটা আমল, সেটা কি? আস্তাগফিরুল্লাহ। জওয়ান, মুরব্বী, পোলাপান, মা বোনেরা, যার যেখান থেকে মন চায়, যতবার মন চায়, যখন সময় হয়, একটু জবানটা খুলে খালি আস্তে করে একবার পড়ে ফেলবেন। 5 ওয়াক্ত নামাজের পরে একটু 5 বার 10 বার করে করে বললেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই লস হবে? কষ্ট হবে? টাকা খরচ হবে? হ্যাঁ, বাস আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজের পরে বললেন। ইস্তিগফার অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আমল, অনেক বড় গুরুত্বপূর্ণ আমল। সারা জিন্দেগি বয়ান শুনছেন, খালি শুনেই গেছেন, কিন্তু আমল কিছু নিতে পারেন নাই। একটা আমল আজকে বাসায় নেবেন। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মা বোন, যাদের আওয়াজ আপনার কানে যাচ্ছে, এখানের আওয়াজ যাদের কানে যাচ্ছে, প্রত্যেকে নিয়ত করবেন এখন থেকে এই আমলটা আমরা সবাই করব। সেটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা নিয়ে যদি ভাষা পর্যন্ত যেতে পারি, আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলে আসা বসা সব কবুল করবেন, সন্দেহ আছে? পারবেন পড়তে ইনশাআল্লাহ? তাহলে এই গুনাহ মাফ হয়ে যাবে। কারণ নবী বলছেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার, সবচাইতে উত্তম গুনাহগার সে যেই ব্যক্তি আল্লাহর কাছে কি করে? কি করে বলেন? তওবা করে। রাজি আছি তওবা করতে ইনশাআল্লাহ। কারণ মরণ এখানে আমি ঢাকা পর্যন্ত যেতে পারবো কিনা এটারও কোনো গ্যারান্টি নেই, আপনারা বাসায় যেতে পারবেন কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। সুতরাং কে কার আগে যাবে, কে কোথায় যাবে, কে কোন জায়গায় মরবে, কেউ বলতে পারে না। বলতে পারেন কে? তাহলে যাওয়ার আগে মুসলমান হয়ে যাওয়া দরকার আছে না নাই? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো,
তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। বাসা পর্যন্ত যেটা নেব সেটা কি? জোরে বলেন, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আজকের এই মসজিদ নির্মাণ প্রকল্পের মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। কমিটির কিছু ভাইরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাবেন, আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে। যার যতটুকু সামর্থ্য আছে, 10 টাকা 20 টাকা 5 টাকা যতটুকু সামর্থ্য আছে, তাড়াতাড়ি দাঁড়ায় যান। যার যতটুকু সামর্থ্য আছে একটু দান করেন। এটা হচ্ছে শামিল থাকার নাম। বাস আমি 500